বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বিকেল থেকে আমি একটা ব্লগ শুরু করে দিলাম তোমাদের জন্য। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কী আর বলবো তোমাদের, বলো? কিছু তো বলার নেই এখন, আর কি বলবো। ভগবানের কাছে প্রার্থনাই করি সব সময় যে সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, এটাই আমি সবসময় কামনা করি ভগবানের কাছে। আর তো কিচ্ছু বলার নেই। সবাই সাবধানে থাকো, আমরাও সাবধানে থাকার চেষ্টা করছি। প্রতিদিন ভয়ে 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 দিন কাটছে, কবে যে এই দিন যাবে জানি না। আজ বিকেল থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম। এখন কটা বাজে? এখন 6:30 বাজে। আজকে আমাদের এখানে হালকা হালকা মেঘলা মেঘলা লাগছে, আকাশটা কেন জানি না। বৃষ্টি তো এখানে হয় না, এখানে সে শ্রাবণ মাস না হলে বৃষ্টি হয় না। এইসব দিকে কোনো ব্যাপার নেই এখানে। এখানে শ্রাবণ মাস না হলে বৃষ্টি হয় না কোনো কিছু। বাবু হ্যাঁ, দুষ্ট ছেলে। পাগল একটা। আমার ছেলে এতক্ষণ খেলা করছিল দিয়ে আমি যেই বললাম তাহলে কাজকর্ম করে নিই, জামা কাপড়গুলো তুলবো, ভাঁজ করবো, আর করে উঠে বসে বললো। সোনা, সোনাটা কয় রে আমার? সোনা কয়? তুই কার সোনা? এই দেখো, এই পুচকেটা আমাদের পাশের রুমেই থাকে। ও ঠান্ডা জল রাখতে দিয়েছিল ফ্রিজে, খাবে বলে, তাই জলটা নিতে এসছে। এই দেখো, হাই হাই করে দাও তো। কিউট বেবি, কিউট বেবি। চলো একটুখানি ছাদে চলে যাই, আজকে একটু হাঁটা চলা করে আসি। অনেকদিন ছাদে যাওয়া হয়নি, এই ছেলেটার জন্য না একটু হাঁটাচলা করা হয় না। এখন তো বাইরে যেতে পারি না হাঁটাচলা করতে, ঘরের মধ্যেই থাকতে হয় সব সময়। আর যেটুকু বাইরে থাকি ছেলেটাকে নিয়ে বসে থাকতে হয়, কখন গাড়ি টাড়ি চলে আসে। আর বাইরে রাস্তার মধ্যে হাঁটাও যায় না। একটা মাঠ টাট হলে, কোনো জায়গা হলে হাঁটাটা সুবিধা হয়, ওই জন্য হাঁটা হয় না। এই জন্য ছাদেই চলে এলাম, কী আর করবো। আগের বছরে এরকম পুরো লকডাউনে পুরো ছাদের মধ্যে ঘোরাঘুরি, নিচে তো যেতে পারতাম না, নামতেও পারতাম না, বাইরে যেতে পারতাম না। ছাদের মধ্যে আমার হাজব্যান্ড তখন ছুটি ছিল, ডিউটি, 4 মাস পুরো বাড়িতে বসেছিল। বাড়িতে যাওয়ার জন্য করছিল, কিন্তু বাড়িতে গেলেও তো তখন তো ট্রেনে বাসে যেতে হবে আমাদের, প্রচুর অসুবিধা, সেজন্য যেতেও পারিনি। আর যাইওনি, অবশ্য যা হবে এখানেই হবে, যা হবে এখানেই থাকবো আমরা। 4 মাস পুরো বসেছিল। তারপর যা ভগবানের আশীর্বাদে একটা কাজ জোগাড় হয়েছিল এখানে। আর বলো না, ছেলেটা এত বদমাইশ। একটু খেলা কর, এখন আর খেলা করবে না। আমার কোলে উঠে বসেছে। কোলে কোলে কি তুমি বলো করা যায়? কোলে কোলে কি আর হাঁটা যায় সব সময়? বললাম যে জামা কাপড়গুলো ভাঁজ করবো, করতে দিল না। বাচ্চারা জল নিতে এসছে, দেখালাম তোমাদের। বাচ্চারা চুপ করে বাবা একটুখানি। বাচ্চারা জল নিতে এসেছিলো, একা একা নিয়ে যেতে পারবে না বলে একটু দিয়ে এলাম ওদের রুমে, পাশেই রুমে দিয়ে এলাম একটু। রুমে গেছে আর আসবে না। তুই একা একা থাক, খেলা কর, হবে না। সে আমাকে, যেখানে যাবো আমাকে থাকতে হবে সব সময়। মা ছাড়া কিচ্ছু বোঝে না। এবার কিন্তু আমরা তো আগের বছর 2020-2020-তে মনে হয় ডিসেম্বরে, 2020 না হ্যাঁ 2019-এ ডিসেম্বরে আমরা এখানে এসেছিলাম। আমার ছেলে তখন 1 বছরের বয়স ছিল, তখন এসেছিলাম ওকে নিয়ে। তাই এলাম তোমাদের। তো ডিসেম্বরটা গেল, তারপরে কি হলো, দোল হলো। দোলের সময় থেকে তখন থেকে হালকা হালকা শুনছিলাম
বস। দোলের সময় থেকে হালকা হালকা শুনছিলাম যে লকডাউন হবে, না চীনে ধরা পড়েছিল করোনা, চীনে ধরা পড়েছে করোনা, তখন থেকে তো শোনা যাচ্ছিল। তারপরে তোমাদের রং খেলার সময় অনেকে বারণ করেছিল যে রং যেন খেলা না হয় বেশি, এরকম অনেক কিছু শোনা যাচ্ছিলো তখনও অতটা কারণ মাথায় আসেনি যে এরকম অবস্থা হবে। তারপরে আমি শুনছিলাম যে এরকম হবে কিন্তু কোনো দিন বিশ্বাসই করতে পারিনি যে এতদিন ধরে এরকম চলবে। এটা মনে করছিলাম হ্যাঁ যেমন হয় তেমন হবে, লকডাউন করছে হয়তো। আর যেদিনকে লকডাউনের যে মোদি যে ইয়েটা করেছিল সেখানে ছিল সানডের দিন, সেখানে আমরা শুনলাম সানডের দিন, সেখানে আমাদের সানডে, এখানে সানডে মার্কেট বসে, সানডে মার্কেট বসিনি সেদিনকে, সানডের দিন বলেছিল পুরো 9টা থেকে পুরো কারফিউ শুরু হবে। মনে করছে আর পরের সানডে থেকে হয়তো ঠিক হয়ে যাবে। সেই যে সানডে থেকে কারফিউ শুরু হলো আর তো বন্ধ হলো না। সে কি অবস্থা আমাদের, কি বলবো। জানুয়ারি মাসটা, ফেব্রুয়ারি মাসটা কাজ চলেছিল, মার্চ মাস থেকে আমার হাজব্যান্ডের কাজ পুরো বন্ধ। এরকম করে দিন যায়, কি করবে তখন, আর কত কষ্ট করে দিন চালিয়েছি সেই সময়টা। তারপরে যা ঠাকুরের আশীর্বাদে আমার হাজব্যান্ডের একটা কাজ জয়েন করলো, আবার একটা কাজের অফার এসেছিল, ওখানে জয়েন করলো। তারপরে তো আবার এইভাবে চলছে দিন, আস্তে আস্তে সব ঠিকও হয়ে গেল, ঠিক হয়ে গিয়ে আবার এইরকম শুরু হলো। তা আমাদের শ্রাবণ মাসে বাড়ি যাওয়ার জন্য কথাবার্তা চলছিল, মনে করছে শ্রাবণ মাসে বাড়ি যাবো, আমাদের ওখানে মনসা ঠাকুরের পুজো আছে, শেতলা পুজো না মনসা ঠাকুরের পুজো আছে। এখন দেখি কি হয়, সব যদি ঠিকঠাক হয় তবে যেতে পারি, লকডাউন যদি হয়ে থাকে আর কি যে হবে। কতদিন বাড়ি যায়নি, একদম ভালো লাগছে না। আর আমার একটা কাকার মেয়ের বিয়েও ঠিক হবো ভাব, এখন বিয়েটা হবে, মনে করছিলাম একবারে গিয়ে দুটো কাজ মিটিয়ে আসবো, কি হবে জানি না এখন। সেটাই বলছি, তোমরা ভগবানের কাছে একটু প্রে করো যেন আমরা বাড়ি যেতে পারি, আর যেন সব যেন ঠিক হয়ে যায়, সবাই যেন ভালো থাকতে পারি, সবাই যেন একসাথে সুখে থাকতে পারি। আমার এই ছেলেটাকে নিয়ে চিন্তা, নাহলে আমার কোনো অসুবিধা নেই, এই ছেলেটাকে নিয়ে আমার ভয়। এখানে এখন 7টা 15 বেজে গেছে, তবু দেখো এখন একটু মানে পরিষ্কার আছে, দেখা যাচ্ছে তবু। অন্যদিকে হয়তো এখন সন্ধ্যা হয়ে গেছে। আমার হাজব্যান্ড অন্যদিন এত এখন চলে আসতো, কিন্তু দুদিন থেকে আবার লেটে আসছে একটু, এখনো বাড়ি আসে। তাই মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত, দুয়ারে বসে খাই, মামি এলো লাঠি নিয়ে, দৌড়ে দৌড়ে পালাই। এখানে গুজরাটে একটা কি বলতো, মানে হেবি সুন্দর হাওয়া দেয়, সব সময় হাওয়া দেয়, গরম হলেও মানে অতটা বোঝা যায় না, বাইরে প্রচণ্ড হাওয়া, ঝড়ের মতো হাওয়া। আর এখানে বৃষ্টিও হয়, আমাদের ওখানে যেমন সারা বছর এরকম লেগে থাকে, মানে বৃষ্টি সব লেগে থাকে, ঝড় বৃষ্টি। এখানে ঝড় মানে হাওয়াটা এত জোরে দেয়, ঝড়ের মতোই দেয়। আমাদের ওখানে যদি ওটা হতো না, আর গাছপালা হয়তো ভেঙে পড়ে থাকতো, আর এখানে গাছপালা তো বেশি নেই, ওই বাবলা গাছ, ছোটোখাটো নিম গাছ এইসবই বেশি, এখানে এমনি বড় বড় গাছ খুব কম। যখন বৃষ্টি হয় প্রচণ্ড ঝড় হয়, সে শ্রাবণ মাসের দিকে, তখন লেগে থাকলে 1 মাস টানা, 1 সপ্তাহ টানা, 10 দিন এরকম লেগে থাকে। তাছাড়া এমনি বৃষ্টি এখানে হয় না। আগের বছর তো প্রচুর বৃষ্টি হয়েছিল, মানে বাড়ির সামনে রাস্তা দিয়ে এবার জলের স্রোতের মতো ভেসে যাচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হয়। ভাত দি ডাল দি করো, করবে না কেন, ভাত দি ডাল দি তরকারি দি মাছ দি, ম্যাও আছে, পাপা কোথায় গেছে রে? ডিউটি কাজে গেছে, তাই? পাপাকে ডাকো। পাপা তোমার জন্য কি নিয়ে আসবে গো? চকল নিয়ে আসবে, আর কি নিয়ে আসবে?
লেবু লেবু নিয়ে আসবে? কি লেবু? কি লেবু? এই 3 বাই লেবু যায়। বাই লেবু। কি লেবু? বাই কে কোন লেবুটা নিয়ে আসবে? কি লেবু? তা বাবা লেবু আছে। বাবা তো লেবু নিয়ে আসে জানি, তা কি লেবু নিয়ে আসবে বাবা? এই লেবু করে রুটি যায়। ডিউটি গেছে? তো ডিউটি গেছে? দুষ্টু ছেলে, এই মুখে হাত দিও না। মনে করছি হাজব্যান্ডের ডাক পেলে একবার নিচে যাব, সে মানুষটা এখনো আসছেই না। নিচে গিয়ে সন্ধ্যা টন্ধে দিতে হবে। জামা কাপড়গুলো কিছুই তো ভাঁজ করতে পারলাম না, দেখি কখন কি হয়। রাতে আবার কি রান্না করব সেটা নিয়ে একটা চিন্তা। 3 বেলা রান্না করতে গেলে না 3 বেলায় শুধু চিন্তা যে কি রান্না করব, কি রান্না করব, কিছুতেই ভেবে পাই না। সকালবেলা ঘুম থেকে উঠি তো, মানে আমার হাজব্যান্ডকে যদি জিজ্ঞাসা করে যে কী রান্না করব, কিছুতেই বলবে না, বলে তোমার যা ইচ্ছা তুমি সেটা করো। তোমাদের আর আমি সেটা ভাবতে ভাবতে সকালে ঘুম থেকে উঠবো, 6টার সময় উঠবো, সেটা ভাবতে ভাবতে কী রান্না করব, রুটির সঙ্গে কী ভালো লাগবে, শুধু সেই সব চিন্তা করতে করতে না আমার 6:30 বেজে যায়। এমন অবস্থা। জানো তো আমি একটা জিনিস না পুরো ভুলে গেছিলাম, আমার ট্যাঙ্কিতে 1 ফোঁটা জল নেই, একটু মনে নেই। দেখেছো আমার হাজব্যান্ড এলে চান করতে গেলে আর পেত না জল, মনে করেছে তখন ছাদে যাবো, দিয়ে ট্যাঙ্কিটা চালিয়ে দেবো, মোটরটা চালিয়ে দেবো, ট্যাঙ্কিটা ভরে যাবে। দাঁড়াও মোটরটা চালু করে দিয়ে আগে। ঘোরানো আছে ওটা, ঘোরানো আছে তো খেয়াল করতে হবে। চালিয়েছি জল চালিয়েছি, চলো মোটরটা চালিয়ে দিলাম। আমাদের একদিকে কী বলতো, একদিকে সুবিধা, ছাদ থেকেই আমাদের সিঁড়ি থেকে চালানো যায়। কি দেখবে জল আমি দেখাতে পারবো না, ওটা খোলা যাবে না, এখন খোলা যাবে না বাবা। তোমার এই সিঁড়ি থেকে আমাদের মোটরটা চালানো যায়, মানে এমন যারা এই বোর্ডটা লাগিয়েছে না যাদের সবাই চালাতে পারে, মানে আমাদের ছাদ থেকে আমরা চালাতে পারি, ছাদ থেকে ওরা চালাতে পারে। ওই দেখো আসছে এতক্ষণ পর, কতক্ষণ ওয়েট করে করে এতক্ষণ পর এলো। আমার বললো না আমি নেমেছি গাড়ি থেকে, মনে কোথাও গিয়েছিলো একটা জায়গায়, কোনো দোকানে। আমার ছেলে দেখো এখান থেকে পাপ্পা পাপ্পা করে ডাকছে। ও ছাদে আছে সেটাই বলছে। আমার হাজব্যান্ড চলে এসছে বাড়ি। সারাদিনের যে অপেক্ষা সেটা শেষ হলো এখন। সারাদিন অপেক্ষায় বসে থাকি কখন বাড়ি আসবে। আমি মোটরটা বন্ধ করে দিই। ট্যাঙ্কিটা মনে হয় ভরে গেছে প্রায়, যতটা ভরেছে ভরুক, আবার কালকে ভরবো। এখানে সন্ধে হতে চললো প্রায়, কটা বাজে এখন? 7:33। বাবুরে চ নিচে চ, আর নিচে চলো, সন্ধে দিয়ে আসি, আবার আসবো পরে। বাবার সাথে রাতে আসবো, চল। যাবে না। উঠছে আর নামছে। চলো তাহলে নিচের দিকে যাওয়া যাক, ফুল গাছগুলো জল দিতে হবে। ঠিক আছে আমি আমার সন্ধে দেওয়া সব হয়ে গেছে। আর আমি বললাম না আমার হাজব্যান্ড কোথায় গেছে, একটু দেরি হচ্ছে আসতে। দেখো উল্টো হচ্ছে তো।
চকলেট আনতে গিয়েছিল। এখন দোকানে, এমনি দোকানে না ইয়ে পাওয়া যাচ্ছে না, ওই মানে ডুপ্লিকেটটা পাওয়া যায়। ওই ডেয়ারি মিল্কটা এখন আর উঠছে না। দিয়ে বাবা সেদিনকে নিয়ে এসেছিলো, বাবু খেয়েছিল, আবার নিয়ে এসছে 10টা নিয়ে এসছে, আমার 2টো শেষ। দাও একটু, দাও বন্ধুদের দিয়ে দাও তো, ওরা বন্ধুদের দিয়ে দাও। না না দেবে না কেন? কেন দাও, দিয়ে দাও বন্ধুদের। ওভাবে রেখে দিই লুকিয়ে, মানে সব শেষ করে দেবে এক্ষুনি। মানে যেগুলো খাওয়ার জিনিস সেগুলো খাবে না, যেগুলো খেয়ে কোনো কাজ নেই। হ্যাঁ হ্যাঁ হয়েছে তাই, যেগুলো খেয়ে কোনো কাজ নেই ক্ষতি, সেগুলো খাবে। আইসক্রিম দাও, আওয়াজ প্যাকেট ট্যাকেট আইসক্রিম না, আইসক্রিম দেখলেই হলো। বাবা রে বাবা, ওকে না দিয়ে থাকা যাবে না। যেন আইসক্রিমটা এখন পুরো বন্ধ, একদম টোটালি বন্ধ। ফ্রিজে আমাদের কোনো জিনিসই তারা থাকে না। ওই তরমুজ টরমুজ নিয়ে একটু রাখি, কিন্তু পুরো অনেক আগে বার করে রাখি, তবে খাই। আর তরকারি বাদে আমরা কিচ্ছু রাখি না, সবজিটা রাখতে হয় রাখি। আর আমাদের যেটুকু তরকারি রান্না করা হয় সেটুকু আমরা খেয়ে নিই, আমরা বাস তরকারি করে খাই না। বড় দিন গরম করে খাবো সেরকম করি না, যদিও কোনো কিছু থাকে গরম করে রেখে দিই। হয়তো মানে কী বলবো, মানে হয়তো বাই চান্স থেকে গেল, গরম করে হয়তো রেখে দিলাম, নাহলে কোনো দিন নয়। নাহলে যেটুকু একটু আধটু ঝোল তরকারি থাকে ফেলে দিই। ফ্রিজের জিনিস খাওয়া তো সব কিছু তো ভালো নয়। সবজিগুলো রাখতে হয় আমাদের ইয়েতে পরে, কী করবো। আর আমার ফ্রিজটা নেওয়া হয়েছে শুধুমাত্র সবজি রাখার জন্য, কারণ তখন সানডে মার্কেট বসতো, তো বলো না ব্যাগ সবজি নিয়ে আসা হতো, সবজি ফল টল সব নিয়ে আসা হতো, রাখতে প্রচুর অসুবিধা হতো। গরমকালের সময় তো রাখতেই পারতাম না, অত সবজি কী করে রাখবো। তা প্লাস্টিকে ভরে স্টোর করে, মানে উল্টে পাল্টে করে ইয়ে করে রাখতাম। তারপর জানলাম যে না, একটা না কিনলেই নয়। এটা তো তোমার সেকেন্ড হ্যান্ড ফ্রিজ, মানে একজনের ব্যবহার করা, একজনের ব্যবহার করা ছিল, তার আর একজন কিনেছিল, আবার আমরা নিয়েছি ওর থেকে পুরানো ফ্রিজ এটা। ঠিক আছে, একটু টিফিন বানাই। হাজব্যান্ড স্নান করতে গেছে, রুমে এসে ঘরে এসে তো আবার খাবে, খিদে পেয়েছে, দুপুরবেলা খেয়েছে রুটি। তো টিফিন কিছু করে দিই, দেখি কী বানানো যায়। আমি রান্না কিচেনে চলে এসেছি টিফিন বানাতে। এই যে ছোলাটা একটু সিদ্ধ করে নিলাম, লবণ দিয়ে মেখেছি, মরিচা তেল দিয়ে লবণ দিয়ে। আসলে পেঁয়াজ টেস্ট করে দিতে পারবো না, ছোটোই খেতে হবে আজকে। না কি গো, ঘরে বসবে? চ ঘরে যাবো বাবা। এই ঘরটা বেশ ঠান্ডা আছে, হাওয়াটাও বেশ দিচ্ছে, জোর দিচ্ছে। মুড়িটা টিফিন করলাম, তারপরে আর আমি আসতেই পারিনি ক্যামেরার সামনে, কারণ আমার পাশের রুমে একটা দিদি আছে, দিদিটা এসেছিলো। তা ও এত হাসায়, মানে কি বলবো তোমাদের, পুরো পাগল হয়ে যাবে হাসতে হাসতে, এত হাসাতে পারে দিদিটা। ও এসে গেজাচ্ছিলো, বসে সে গেজিয়ে বাড়ি গেল। হেসে সব পাগল হয়ে যাচ্ছিলাম লুটি। সে হাসতে হাসতে আমার রান্না বসাতে 9:30 বেজে গেছে। দিয়ে রান্না করলাম, ডাল করলাম, লাউ ছিল, লাউ দিয়ে ডাল করলাম, আর বেগুন ভাজলাম, উচ্ছে ভাজা করলাম। উচ্ছে দুপুরেরই কাটা ছিল, তখন রান্না করা হয়নি, দিয়ে এখন করলাম, তাড়াহুড়ো করে করলাম ওই সব। খেয়ে দিয়ে মাত্র থালা বাসন ধুলাম, ধুয়ে এঁটো কাটা নিলাম। আমার ছেলে সেই আজকে সকাল সকাল ঘুমিয়ে গেছিলো, অন্যদিন তো 1টা-1:30টার দিকে ঘুমায়, একবারে খাই দিই একবারে ঘুমায়, কিন্তু আজকে সকাল সকাল ঘুমিয়ে গেছিলো, মানে স্নান করার আগে আজকে ঘুমিয়ে গেছিলো। দিয়ে ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। খাওয়াতে যাবো, সে কী কাঁদছে, কিছুতেই খাবে না, ঘুমের জ্বালা অস্থির হয়ে যাচ্ছে। বকে টোকে অনেক করে তারা খেলো, খেয়ে টিয়ে হাত মুখ ধুয়ে দিলাম, জামা টামা ছাড়িয়ে দিলাম, দিয়ে এখন শুয়ে সঙ্গে সঙ্গে বাবা ঘুম পাড়িয়ে দিল, শুয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছে।
ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। পরবর্তীকালে চলে আসবে নতুন একটা ভিডিও। আর তোমরা আমার পাশে থেকো, সবাই আমার সাথে থেকো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তোমরা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে তো ভুলোই না। আর তোমরা সবাই সাবধানে থেকো, কি আর বলবো। ঠিক আছে, গুড নাইট।